আবু জাহেল কয় তুমি যে নবী প্রমাণ কি? আমার নবীকে কি প্রমাণ চাও? আকাশের চাঁদ দুই ভাগ করো। আঙ্গুল মোবারক দেয়া ইশারা দিতে দেরি আকাশের চাঁদ দুই ভাগ হয়ে গেছে। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, বলো যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম। চুত কান মেরে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে মৌলা আলীর ওরু মোবারকের মধ্যে আমার নবী একটু ঘুম গেলেন। ওই দিকটা সূর্যটা ডুবে গেছে, হুজুর ঠিক না? সূর্যটা ডুবে গেছে। ওই মুহূর্তে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কান্দে। আমার নবী গে আলী রে কান্দো কেন? ওই নবী গো কোনোদিন নামাজ তো ছুটে নাই, এই জন্য কাঁদছি। আমার নবী কই নামাজ পড়বানি, কই নবী এখন কাজা পড়া লাগবো, এই জন্য নাকি কাঁদতেছো? ঠিক আছে দাঁড়াও। আমার নবী পশ্চিম দিকে তাকায় কয়, ও পশ্চিম আকাশের খেলে যাওয়া আর সূর্য ডুবে যাওয়া সূর্য রে, আমার আলীর মনটা খারাপ। আসরের নামাজের টাইমে যেই জায়গায় ছিলি ওই জায়গার মধ্যে এসে হাজির হয়ে যা। তাহলে ওই নবী কি আমাদের মতো? নামে লেখা আছে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, অনেকেই বলে আমরা তো জানি ঈদুল ফিতর আর ঈদুল আযহা ছাড়া আর কোন ঈদ নাই। অনেকে বলে ঈদুল ফিতর আর ঈদুল আযহা ছাড়া ঈদ নাই। সুন্নিরা আবার ঈদে মিলাদুন নবী পেল কোথায়? আসলে তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভিন্ন একটি এজেন্ডা দেশে বাস্তবায়ন করার জন্য ডলার খেয়ে কালার পাল্লি মুসলমানদের মধ্যে বিভাজন লাগিয়েছে। হাদিস শরীফের মধ্যে পেয়েছি, আমার পাশে বদরপুর মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর এখানে বসে আছেন, আল্লামা মিজানুর রহমান হুজুর বসে আছেন। ও যুবকের দল, আমার ভুল হলে আমার হুজুরের ঠাস করে ধরে ফেলবেন, কারণ আমি হুজুরের ছাত্রের মতো। এই জন্য আমার হুজুরে আমার ভুল ধরার অধিকার আছে, শাসন করার অধিকার আছে না নাই? এই জন্য যারা বলে ঈদুল ফিতর ছাড়া কোনো ঈদ নাই, ঈদুল আযহা ছাড়া আর কোনো ঈদ নাই, ওদের জ্ঞাতার্থে বলতে চাই, আমার আল্লাহর হাবিব বলেন তোমাদের গরিবের জন্য, মিসকিনের জন্য জুমার দিনটাও হজের দিন। আর এই হাদিসের মধ্যে এসেছে এই জুমার দিনটাকে আমার আল্লাহর হাবিব ঈদ বলেছেন। তাইলে ঈদ পাইলাম তিনটা, আর একটা দলিলের মধ্যে পাইলাম যেদিন হাজী সাহেবগণ আরাফার ময়দানে উপস্থিত হয়। কেউ মদিনা গেছেন নি? দেখছেন নি? কি সুন্দর না, বারবার যাইতে মন চায় নাকি? আহারে হায় হায় হায়, ওই হাজী সাহেবরা ওখানে উপস্থিত। সেই দিন সব হাজী সাহেবেরা আরাফার ময়দানে একত্রিত হয়। ওই আরাফার ময়দানে একত্রিত হওয়ার দিনটাকে হাদিসের ভাষায় ঈদ বলা হয়েছে। যারা বলে দুইটা, আমি পাইলাম এখন চারটা। কথা কোন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বাব এসেছে। এই জন্য আমার নবী যদি দুনিয়াতে না আসতো কোনো কিছুই হতো না। আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন,
এ বন্ধু, আমরা যেইভাবে মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, আমার নবী কি এইভাবে দুনিয়াতে এসেছেন? আমরা যেইভাবে উস্তাদের কাছে শিক্ষা অর্জন করি, আল্লাহর হাবিব কি এমন ভাবে মাদ্রাসা গিয়ে লেখাপড়া করেছেন? না না, আমার নবী বলেন বুইস্তু মুআল্লিমান, আমি নবী দুনিয়াতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। আর আমি নবীর শিক্ষক কেউ না, জবানটা খুলে বলুন নবীর শিক্ষক কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন কে? আর রহমান আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আল্লাহ কয় ও বন্ধু, আপনি যা জানতেন না আমি আল্লাহ রাব্বুল আলামিন সব ইলম আপনার সিনার মধ্যে ঢেলে দিয়েছি। এই জন্যই তো আমার নবী বলেন আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো? আল্লাহ আমারে খাওয়াই, আল্লাহ আমারে পান করাই। এমন শানদার পয়গম্বর দুনিয়ার মধ্যে শুভ আগমন করবেন। মা আমেনা বলেন ও বন্ধু, এখানে একটু কথা বলে দিয়া যায়, ঈদে মিলাদ নবী, নবীর শুভ আগমনে কেন আমরা খুশি হব না? কারণ আমার নবী যদি না আসতো কোনো কিছু সৃজন হতো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। বন্ধুগণ, আপনাদের জ্ঞাতার্থে বলতেছি, আমার আল্লাহ কয় ও বন্ধু, আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে বান্দা যদি কোনো ফজল পায়, ফজল মানে হলো অনুগ্রহ, দয়া। ডাক দিয়া কয় যদি আমার পক্ষ থেকে তারা কোনো ফজল পায়, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে বলছে ফজল পেলে আনন্দ করো, এই ফজল দিয়া তিনি দুইটা ব্যাখ্যা করেছেন। এক নম্বর ফজল মানে হলো ইসলাম, আমরা ইসলাম পাইয়া খুশি না বেজার। আর একটা হলো ফজল মানে হলো কোরআন। দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। কোরআন হলো মানব জাতির জন্য সংবিধান। এই কোরআনটা সব ধর্মগ্রন্থের সেরা গ্রন্থ। আপনারা জবান খুলে বলুন এই কোরআন পাই আমরা খুশি না বেজার? এই কোরআনটা কি জানেন? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। জবানটা খুলে বলেন আল্লাহর কোরআন, আল্লাহর কালাম হেফাজত করার মালিক কে? আল্লাহ। এই জন্য কেউ যদি বলে আমি কোরআন পাইয়া বেজার, সে মুসলমান হতে পারে না। আল্লাহ কয় ও বন্ধু, আপনি বলে দিন তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পায়, অনুগ্রহ পায়, তারা যেন আনন্দ করে। এরপরে আল্লাহকে ওয়া বিরহমাতিহি, এবং তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পায়, তারা যেন আনন্দ করে। এই পৃথিবীর যত রহমত আছে সবগুলো এক পাল্লায় রাখো, রহমতের রহমত আমার নবীজি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাই, তারা যেন আনন্দ করে। ও মা বোনেরা, শুধুমাত্র তাই নয়, আপনারা আওয়াজ করে কোন আমার নবী রহমত, এতে কোনো সন্দেহ আসেনি। তো আল্লাহ বলছে রহমত পেলে আনন্দ করো। আনন্দের আরবি শব্দ হলো ঈদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই জন্য নবীকে পাই আমরা খুশি। শুধুমাত্র 12ই রবিউল আউয়াল নয়, আজকে দেখেন কিসের চাঁদ উঠছে।
মেরাজের চাঁদ উঠে গেছে, ঠিক না বেটি? মেরাজের চাঁদ উঠে গেছে, কিন্তু আমরা ওয়াজ করতেছি পবিত্র ঈদে মিলাদুন নবী নাম দিয়া। এর দ্বারা প্রমাণ হয়ে যায় সুন্নিরা শুধুমাত্র 12 তারিখে মিলাদুন নবী পালন করে না, সুন্নিরা সারা জনম মিলাদুন নবী পালন করে। কথা বলেন ঠিক বলো, ঠিক কি না বলো? আল্লাহু আকবার, আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার যুবক ভাইয়েরা, রাগ করবেন না, গুসা করবেন না। সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। আওয়াজ করে কোন আমার নবীকে রহমত না গজব? রহমত। এই আওয়াজে মানি না, জোরে বলুন। আল্লাহ বলছে রহমত পেলে আনন্দ করো। আল্লাহ নিজের ক্ষেত্রে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ সব জাহানের রব। আর আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ কয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন তোমরা রহমত পেলে আনন্দ করো। আর আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে এই দুনিয়া নয় ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের নবী বানাইয়া রহমত বানাইয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। আল্লাহ বলেন তোমরা রহমত পেলে আনন্দ করো। এই দিক আল্লাহ কোরআনে নবীকে ডাইরেক্ট বলছে রহমত। এই রহমত রহমতে মিলে গেছে। এই জন্য আমরা সুন্নিরা যখন নবীরে পাই, নবীর কথা মনে হয় শুধুমাত্র একদিন নয়, দিনও যেমন আনন্দ ফিল করি, রাতের বেলা আনন্দ ফিল করি এবং গর্ববোধ করে বুকটা ফুলাইয়া কই আমরা এমন নবীর উম্মত হইলাম যে এই নবী সব নবীর নবী। आसमानों पर सब नबी रह गए, से आजम पे पहुंचा हमारा नबी, सबसे आओ वाला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी। बंधु बंधुरी আল্লাহ কয় তোমরা রহমত পেলে আনন্দ করো। এই জন্য আওয়াজ করে আমার নবীর রহমত কোনো সন্দেহ আসেনি। বন্ধুরে আমার, কি ভাষায় ওয়াজ করবো আমি খুঁজে পাই না রে। নবীর শান আমি কি বাড়াবো? নবীর শান বাড়াইছে একজন, জবান খুলে বলুন না তিনি কে? আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহ সম্মানকে আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি। এখন কেমন সম্মান? আজকে অনেক মানুষ বলে নবী দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আমি অত্যন্ত দার্থহীন কণ্ঠে তার প্রতিবাদ করেছি। কথা বলেন ঠিক কিনা? আমি বলেছি নবী দুনিয়াতে আইসা নয়, মা আমানের মাঝে আসার আগেই নবী ছিল। যখন আসমান নাই তখন আমার নবী ছিল, যখন জমিন নাই তখন আমার নবী ছিল, যখন লৌহ নাই তখন নবী ছিল, যখন কলম নাই তখন নবী ছিল, যখন চাঁদ নাই তখন নবী ছিল, যখন আর চন্দ্র নাই তখন আমার নবী ছিল, যখন সূর্য নাই তখন আমার নবী ছিল, যখন জিন নাই তখন আমার নবী ছিল, যখন ইনসান মানুষ নাই তখন নবী ছিল, যখন ফেরেশতা নাই তখন আমার নবী ছিল, যখন নাই কোনো কিছু নাই তখন আল্লাহর কাছে আমার নবী নবী ছিল। দুনিয়াতে মা আমাদের মাঝে আসার আগেই নবী। এই জন্য আমার নবী দুনিয়াতে আইসা 40 বছর আগে 40 বছর পরে নবী হইয়া নবী হইছে। এই কথা যারা বলে এর আগে নাকি নবী ছিল না, এর মানে প্রমাণ হয়ে গেল ওরা নবীর উম্মত হইতে পারে নাই। ঠিক না বেঠি? এই জন্য নবীর আগমনটা কেমন ছিল? অনেকে কই 12ই রবিউল আউয়াল কিসের আনন্দ?
আরে বাবা কিসের আনন্দ? নবীর মিলাদ কি নতুন নাকি? নবীর মিলাদ তো আগে শুরু হয়ে গেছে। আমার আল্লাহর হাবিব বলে, হাবিবের আম্মা বলেন, আমি একদিন ঘরের মধ্যে ঢুকলাম, ঢুইকা দেখি ঘরের মধ্যে কোনো লাইট নাই, ঘরের মধ্যে কোনো উপাদান নাই। হঠাৎ করে দেখলাম ঘরটা আলোকিত। আমি মনে মনে ভাবলাম সূর্যের আলো আসলো নাকি চাঁদের আলো আসলো, নাকি কৃত্রিম অনেক অন্য আলো আসলো। আমি দেখলাম ঘরের মধ্যে কোনো আলোর ব্যবস্থা নাই। হঠাৎ করে দেখলাম আমার স্বামীর কপাল মুবারকে একটা নূর মুবারক চমকাইতেছে। আমি দেখে আর বরদাস্ত করতে পারলাম না। স্বামীরে ভালো লাগলে স্ত্রী জড়াইয়া ধরে, আমি আমার স্বামীকে জড়াইয়া ধরেছি। আমার স্বামীর কপালের মধ্যে চুমু দিয়া রাতের বেলা ঘুমাইলাম। হঠাৎ করে দেখলাম আউলা জাওলা চুল নিয়ে একটা লোক আসলেন। আয়েশা ডাক দিয়ে কয়, আমেনা, ও আমেনা, তুমি তো তোমার স্বামীর কপালে চুমা দিলে না। আল্লাহর হাবিবের নূর মুবারক তোমার মাঝে শুভ আগমন করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। মা আমেনা বলেন, আমি জিজ্ঞেস করলাম, কে গো? আপনি আমার ঘরে এসে আমাকে এমন একটা সুন্দর সংবাদ দিলেন, আমারে চিনো না? আমি হইলাম হযরতে আদম ও সফিউল্লাহ, আমি হইলাম আদম ও সফিউল্লাহ। আল্লাহ আমারে পাঠাইছে এই মিলাদের সংবাদটা দেওয়ার জন্য। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মিলাদ শুরু হয়ে গেছে। যারা বলে 12ই রবিউল আউয়াল মিলাদ, তো মিলাদ তো বুঝোছই না। একমাত্র আল্লাহর মিলাদ নাই, কিন্তু আমার নবীর মিলাদ আছে। যারা নবীর মিলাদ মানে না তারা মুশরিক মুশরিক মুশরিক। কথা বলে ফতোয়া তাহেরি লয়া কোন বাপে লইবা নিয়ে আসো আমার কাছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কারো করে জন্মগ্রহণ করেনি। একমাত্র আল্লাহর মিলাদ নাই। আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহ থাকবে, নবীর মিলাদ আছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনেক সময় অনেক রাগ করি, শুধুমাত্র জানি না কেমনে সত্য গোপন করে। আজকে বাংলাদেশের অনেক মৌলবী বান্ডেল পায়া দুয়ার ভাষা পাল্টাই গেছে। উচিত কথা কয় না, আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মা মেনা বলে, আমি আরেকদিন দেখেছি আমার ঘরের মধ্যে আরেকটা মহিলা আসলেন, সরি পুরুষ আসলেন। আমি জিগাইলাম, কে তুমি? কে আমার ছিল না? আমি হইলাম হযরতে মা হাওয়া। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বিশ্ব সুন্দরী হলো মা হাওয়া। আমরা সেই মার সন্তান। মা হাওয়াকে আল্লাহ কি দিয়ে বানাইলো? আল্লাহ বাপ মা ছাড়াও পারে, বাপ ছাড়াও পারে, আবার বাপ মা দিয়েও পারে। আদম নবীর আব্বা নাই আম্মা নাই, হাওয়ার আব্বা নাই আম্মা নাই। ঈসা নবীর আব্বা নাই আম্মা আছে, আমার বাপও আছে মাও আছে। আল্লাহ বাপ মা ছাড়াও পারে, আবার বাপ ছাড়াও পারে, আবার বাপ মা দিয়েও পারে। চিৎকার মেরে গে সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার মা আমেনা জিজ্ঞেস করে, কে গো তুমি? কে আমার চিনো না? আমি কইলাম, এমন একজন পয়গাম্বর যার মরণ হয়েছে কিন্তু গোসল হয় নাই, যার মরণ হয়েছে তার কাফন হয় নাই, যার মরণ হয়েছে আমার জানাজা হয় নাই, যার মরণ হয়েছে আমাকে দাফন করা হয় নাই। আমারে তুমি চিনো না? আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এবার এমন ভাবে মা আমেনা বলেন, মাস যাইতেছে আর নবীর সংবাদ শুনতেছি। রহমাতুল আলামিনের মায়ের সংবাদ শুনলে কার না ভালো লাগে? একটা দেখবেন এই উত্তর মতলবে দেখবেন, কি গ্রামের নাম না? গোপালকান্দি। দেখবেন কোন মার পেটে যদি সন্তানটা ছেলে হয়, পরীক্ষা করার পরে বুঝতে পারে, মা বড় খুশি হয়, বাপটা বড় খুশি হয়, আমার ছেলে হইতেছে কত খুশি। এবার আমার মা আমেনা বলেন, আমি এমন সন্তানের সংবাদ শুনেছি যিনি সব নবীদের নবী। আমার ঘুম নাই, আমার শুধু টেনশন, কখন আমি সেই নবীর নুরানি সুরত দেখবো। আমি 1 মাস চলে গেছে, 2 মাস চলে গেছে, 3 মাস চলে গেছে, সংবাদ পাইলাম 4 মাস চলে গেছে, আসমানি
সংবাদ পাইলাম 5 মাস চলে গেছে আসমানি সংবাদ পাইলাম 6 মাস চলে গেছে আসমানি সংবাদ পাইলাম আবার 7 মাস চলে গেছে আমি আসমানি সংবাদ পাইলাম 8 মাস চলে গেছে আমি আসমানি সংবাদ পাইলাম 9 মাস চলে গেছে আমি আসমানি সংবাদ পাইলাম 10 মাস রানিং হয়ে গেছে এখন মনে মনে বড় টেনশনে পড়ে গেলাম গতানুগতিক অন্যান্য মহিলারা পেটের মধ্যে বাচ্চা গেলে পেটটা ফুলে আমার দি ফুলে না অন্যান্য মহিলারা খবর শুনি মা সন্তান পেটের মধ্যে থাকলে সন্তান নড়াচড়া করে আমার দি নড়াচড়া করে না অন্যান্য মা পেটের মধ্যে সন্তান গেলে ভারী ভারী অনুভূত হয় কিন্তু আমি সংবাদ পাইলাম 10 মাস কিন্তু সন্তান পেটে উসালাম্ব দেখি না টেরও পাই না আমি রাতের বেলা বড় টেনশন করলাম সংবাদে শুনলাম তার বাস্তবতা কি হবে এখন যদি 11 মাস 12 মাস চলে যায় আর বাচ্চা না দেখতে পারি তাইলে হিসাব নিকাশের মধ্যে সামাজিক একটা পেস লেগে গেল মা মেনে বলেন আমি রাতের বেলা ঘরের ভিতরে আমি একটু টেনশনে পড়ে গেছি আমার দেহের মধ্যে জ্বালা উঠে গেছে আমার মনের ভিতরে একটা জ্বালা উঠে গেছে আমি তো কোনো লক্ষণ দেখতেছি না ও যুবকের দল মা আমেন রাতের বেলা ঘরের ভিতরে দরজা লাগাইয়া কি লাগাইয়া জোরে গান কি লাগাইয়া জানালাও লাগাইছে লাগাইয়া মনে মনে কয় আমি এত সংবাদ পাইলাম এত স্বপ্ন দেখলাম নবী এসেছে এখন তো কোনো আলামত দেখতেছি না মা আমেনা বলেন আমি গভীর রজনীতে এমন টেনশনে পড়লাম হঠাৎ করে আমি তাকাইয়া দেখলাম আবার দরজা লাগানো আমার জানালা লাগানো দরজা জানালা সব বন্ধ বিনা ছিদ্র ছাড়া আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি এসে গেছে জোরে কোন রঙের এই গোপালকান্দির গাছের ডালের পাখির ডানা কয়টা দুইটা ডানা মা আমেনা বলেন ছিদ্র ছাড়া ঘরে পাখি ঢুকছে আর আমি তাকায় দেখলাম পাখির ডানা মাত্র একটা তখন আমি বুঝতে ফেলাইছি অতীতে যেই দেখতেছি গায়েবী খবর এটাও মনে আর একটা খবর আমি একটু দাঁড়ায় গেলাম পাখির ডানা হলো একটা ডানা সুন্দর করে আমি আমেনার গায়ের মধ্যে টাচ করেছে আমার মনের ভিতরে যে একটা যন্ত্রণা ছিল মনের ভিতরে যে একটা অস্থিরতা ছিল মনের ভিতরে যে একটা জল্পনা কল্পনা ছিল আর গায়ের মধ্যে যে একটা অস্থিরতা ছিল পাখির ডানা স্পর্শ করার কারণে আমার গায়ের জ্বালা সেকেন্ডে পানি হয়ে গেছে কিন্তু মনের জ্বালা রয়ে গেছে হাত বাঁধিবি পা বাঁধিবি মন বাঁধিবি কে মনে আর কি দেখা হবে রে গোপালকান্দিবাসী গোপালকান্দিবাসী জীবনে হরে রঙ হলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মনসুরা ঢুকিবে আসিয়া দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করো লোকে মনে আর কি দেখা হবে রে গোপালকান্দিবাসী জীবনে তোমার নাম কি দেলোয়ার মিয়া তার আম্মা আমার ওয়াজ নাকি খুব শুনতো আমার খুব মহব্বত করতো কিন্তু ওয়াজের জন্য একটা আগ্রহ ছিল তার মারা যে চলে যাবে এটা সে নিজেও কল্পনা করে নাই আপনারা আওয়াজ করে কোন এ হায়াতের মালিক কে আল্লাহ যুবক ভাইরা বিষয় বড় লম্বা আমি ছোট ছোট করে আনতেছি অনেক দূরে যেতে হবে বিষয় বড় সেনসিটিভ ব্যাপার রে মা আমেনা বলেন পাখি যখন আমার গায়ের মধ্যে টাচ করেছে আমার দেহের জ্বালা শেষ হয়ে গেছে কিন্তু মনের জ্বালা আছে একটা অস্থির অস্থির লাগছে এখন জ্বালা শেষ হয়েছে মনের জ্বালা রয়ে গেছে যেই মাত্র আমার ভিতরে একটা মনের জ্বালা রয়ে গেছে আমি তাকায় দেখলাম উপর থেকে ছিদ্র ছাড়া আমার সামনে দুইটা পেয়ালা হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ বড় করে বলে সুবহানাল্লাহ অনেক কঠিন একটা ব্যাপার নবীর আগমন কি ঘটছে যদি বলতে চাই এতগুলা বলতে পারবো সময় অনেক বেশি লাগবে আরো অনেক গায়েবী খবর আছে ওই রুহানি জগতে তো আল্লাহ পাক সম্মেলন সাজায়া আমার নবীর মিলাদ পালন করেছে সুবহানাল্লাহ আল্লাহ নবীর ভালোবাসা অনেক বেশি আল্লাহ কয় ও বন্ধু আমি আপনাকে কালিমুল্লাহ বলি নাই আমি আপনাকে হাবিবুল্লাহ বলেছি আমার নবী আপনার নবীর আম্মা বলেন আমি দেখলাম দুইটা পেয়ালা আমার ঘরের মধ্যে আসলো একটা হলো দুধের পেয়ালা আর একটা হলো মধুর পেয়ালা মা আমেনা বলে আমি বুঝতে পেরেছি এটা আল্লাহর পক্ষ থেকে খেলা শুরু হয়ে গেছে আমি দুধের পেয়ালাটা হাতের মধ্যে নিলাম নিয়ে আমি পান করলাম পান করার পরে সেকেন্ডের ভিতরে আমার দেহের জ্বালা মনের জ্বালা পানি হয়ে গেছে সুবহানাল্লাহ আমি চোখটা বন্ধ কইরা আল্লাহর ডাক দিয়ে বলছি আল্লাহ
শুকরিয়া তার আল্লাহরে ডাক দিছি, চোখটা বন্ধ ছিল, চোখটা খুললে দেখি আমার চতুর্পাশে একটা নূরের পর্দা লেগে গেছে। নূরের পর্দার ভিতরে আমার সামনে একটা মহিলা দাঁড়ায় রইছে। আমি জিগাইলাম তুমি কেডা গো? আমি হইলাম হযরতে মা হাওয়া। চিৎকার মেরে কি আল্লাহু আকবার। নাম কি বাবা? হাওয়া আলাইহিস সালাম দাঁড়ায় রইছে। আমেনা ডাক দিয়ে কই, এ হাওয়া আপনি কেন এসেছেন? 10 মাস ধরে যে সংবাদ পাইছেন আজ বাস্তবে দেখবেন। জালা সিজারের ডেট হলে মা বড় খুশি, ডেলিভারিতে গেলে মা বড় খুশি, জানে তার জানটা চলে যাবে আর পরে খুশি জাদু মনিরে এক নজরে দেখার জন্য। মা আমেনা ডাক দিয়ে গো, আমি ডান পাশে তাকিয়ে দেখলাম আর একটা মহিলা দাঁড়ায় রয়েছে। আমি জিগাইলাম তুমি কেডা গো? এ আমার চিনো না, আমি হইলাম হযরতে আসিয়া। আমি আমার স্বামীরে জান প্রাণ দিয়ে মহব্বত করেছি, কিন্তু আমার স্বামী আমারে মূল্যায়ন করে নাই, কারণ স্বামী ছিল কাফের। আমি জিকির করতাম আল্লাহর। একদিন আমার হাত পা বাঁধা গরম তেলের মধ্যে ফালাইয়া দিব। ওই সময় আমি আল্লাহরে ডাক দিয়ে বলছি, আল্লাহ স্বামী আমার দেহের মালিক, ইমানের মালিক হইলা তুমি, আমার ইমান হারা কইরা মাইরো না। এইভাবে খেসরাইয়া খেসরাইয়া আগুনে নিয়ে গেছে। ফেরাউন নিয়ে তেলটা ডাললো, ডালার পরে নিচে দিয়ে আগুন ধরাইবো, এবার তেলের মধ্যে নিয়ে ফালাইবো। হযরতে হাসিয়া বলেন আমার স্বামী আমার তেলের মধ্যে ফালাবি। আমি আসমানের দিকে তাকাইয়া আল্লাহ করে ডাক দিয়ে একটা মুস্কি হাসি দিলাম। ফেরাউনে জিগাইলো কই হাসো কেন? কই হাসবো না কেন? আমি যখন আল্লাহর কাছে আমার ঈমান ভিক্ষা চাইছি, আমি তাকাইয়া দেখলাম আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আল্লাহু আকবার। হায় হায় হায়, 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। মা আমেনা গো, আল্লাহ আমারে পাঠাইছে আপনার কাছে। অথচ আমি পৃথিবীর মধ্যে সব চাইতে নির্যাতিতা স্ত্রী। ইন দি মিন টাইমে মা আমেনা বলেন আমি বাম দিকে তাকাইলাম, তাকায় দেখলাম পিতা ছাড়া যে ছেলেটা যেই মার ঘরে জন্মগ্রহণ করেছে ওই মহিলার নাম হলো মারিয়াম। আমি দেখলাম মারিয়াম আলাইহিস সালাম দাঁড়ায় রয়েছে, আর পিছন দিকটা তাকাইলাম একটা হলো আসিয়া, আরেকটা হলো হাজেরা, আরেকটা হলো মরিয়ম, আরেকজন হলো মা হাওয়া। 4 জন 4 পাশে দাঁড়ায় আমেনা আমরা এসেছি কিছুক্ষণের ভিতরে আল্লাহর হাবিব দুনিয়াতে শুভ আগমন করবে, শুভ আগমন করবে, শুভ আগমন করবে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি এই কথাটা শোনার পর দেখলাম আকাশের চাঁদ আমার ঘরের কোণার মধ্যে যেন এসে গেছে, আসমানের তারকাগুলো আমার ঘরের চতুর্পাশে ঝাড়বাতি লেগে গেছে, আর আমি প্রস্তুত হয়ে গেলাম। ও বন্ধু, মা আমেনা বলেন আমি তখন অপেক্ষা করলাম। কিছুক্ষণ পরে আমি দেখলাম শুধুমাত্র তাই নয়, যেই মাত্র বলছে কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবে, আমরা জান্নাতের হাত দিয়া নবীকে রিসিভ করব। এই কথা বলার পর দিন আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ তোমার বন্ধু নবীরে দিনের বেলা পাঠাও, রাত্রে আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ তোমার বন্ধু নবীরে তুমি রাতের বেলা পাঠাও, রাত বলে রাতে পাঠাও, দিন বলে দিনে পাঠাও। ইন দি মিন টাইমে আমার আল্লাহ রাত্রকে বেজার করে নাই, দিনকে বেজার করে নাই, রাত এবং দিনের মাঝামাঝি সুবে সাদিকের টাইমে মা আমেনা বলেন সুবে সাদিকের টাইম যখন হয়ে গেছে আমি তাকে দেখলাম আমার নাবি মুলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। আল্লাহ তিরাদহা কসরুশ শাম, আমি তাকে দেখলাম এই নূরের আলোতে শাম দেশের অন্ধকারের প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মা আমেনা বলে আমি যখন দেখলাম আমার নাবি মুলের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হইছে, অথচ আমার দেশে জন্মগ্রহণ করলে সিজার করে পেট কাটে অথবা নরমাল ডেলিভারি হয়। মা আমেনা বলেন আল্লাহর হাবিব গতানুগতিক অন্যান্য মহিলার মতো সন্তান প্রসব করে নাই। মা আমেনা বলেন আমি আমার নাবি মুলের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হয়েছে, কোনো কাটা ছিঁড়া ছিল না। একটু পরে আমি তাকায়া দেখলাম সদ্য জাত একটা নূরের পুতুল মাটির মধ্যে পড়ে আছে। ইন দি মিন টাইমে নবীর ফুফু আম্মা বলেন আল্লাহর হাবিব যখন দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন আয়েশা 2টা ডায়লগ দিয়েছেন। 1 নম্বর ডায়লগ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপর আমার নবী কয় আমি সাক্ষ্য দিচ্ছি আমি নবী হইলাম আল্লাহর রাসূল। দুনিয়াতে আয়েশাই নবী কয় আল্লাহ এক।
আবার আয়েশা কয় আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এই জন্য নবীর সম্মান তুমি কি গাইবা? নবীর শান তুমি গাইলেই কি না গাইলেই কি, আমার নবীকে খুশি করার জন্য আমার আল্লাহ পাকই যথেষ্ট। নবীর ফুফু আম্মা বলেন আমি যখন দেখছি দুইটা ডায়লগ দেওয়ার পর আস্তে করে নবী সাজদায় হেলে পড়লেন। আমার নবী বলেন আমি দুনিয়াতে এসেছি আমার লজ্জাস্থান কেউ দেখে নাই, আমি দুনিয়াতে এসেছি খতনা হইয়া দুনিয়াতে এসেছি। ইন দি মিন টাইমে মা আমেনা বলেন নবীর ফুফু আম্মা বলেন আমি তাকে দেখেছি আল্লাহর হাবিব সাজদার মধ্যে কইরা কি জানে গুন গুন করে গান গায়। কেন তাহিরি নবী নবী করে রে গোপাল গান্দের বাবা, কেন আমার এই পীর মাশায়েখরা কেন নবী নবী করে, নবী শান শুন না কেন মনটা পাগল হয়ে যায়? একটা মাত্র কারণ যে এই নবী আমারে দুনিয়াতে আসার আগেও বলে নাই, দুনিয়াতে আইসাও বলে নাই, পাথর আঘাত খায়াও বলে নাই, আমার নবী মেরাজে যাওয়ার সময় বলে নাই, আল্লাহর দিদারের সময় যায়ও বলে নাই, নবী রওজা মুবারকে যাওয়ার সময় উম্মতরে বলে নাই, এখনো নবী উম্মতরে বলে না, হাসরের ময়দানে নবী উম্মতরে বলবে না। যেই নবী সারাক্ষণ নবী নবী করে, নবীর প্রেমিকরা নবীর নাম শুনলে মনটা পাগল পাগল হয়ে যায়, ঠিক কিনা? হ্যাঁ আমার যুবক ভাইরা, মা আমেনা এবং নবীর ফুফু আম্মা হযরত সুফিয়া বলেন আমি দেখলাম নবী সাজদার মধ্যে পড়া কি জানে গান গাইতেছে। আমি আমার কানটারে নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম, আমি তাকায়া দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আয়েশা আম্মা আম্মা কইয়া কান্দে না, দুনিয়াতে আয়েশা আব্বা আব্বা কইয়া কান্দে না, আমার নবী সাজদার মধ্যে কইরা উম্মতি 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 বলে কাঁদতেছেন। কেমন নবী একটা সেকেন্ড উম্মতদের বলে না। এই জন্য আমি মাঝে মাঝে গজল বলি, দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনা তুমি ডেকে নাও রওজা তোমায় রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এই ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, আর কত কাল আমি কাঁদব এই কান্দনে, কবে জানি
হবে সমাধি কেঁদে কেঁদে চোখের বিশ্বাস না, বিশ্বাস হয় না আপনাদের? যারা মদিনা গেছে যেখানে কেমন লাগে, মদিনার গম্বুজটা দেখলে পাগল হয়ে যায়। এই গম্বুজের নিচে বুঝি নবী আছে রে, আসে গে নবী পাশে পাশে যায়, কান্দে কান্দে কয় এই কান্দনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার পাগল বলে লোকে মন্দ বলে, বলুক তোমায় ভালোবাসবো নবী নবী করে আর কত হাল আমি কাঁদব নবী নবী করে আর কত হাল আমি কাঁদব। এই পোলাপান কান্দোস কা নবীর জন্য টাকা নাই অসুবিধা নাই, পাসপোর্ট নাই অসুবিধা নাই, ভিসা নাই অসুবিধা নাই, বিমান ভাড়া নাই অসুবিধা নাই, একটা আমার কইয়া দিয়া যায় এই রাতের বেলা জুম্মার রাত, যখন জুম্মার রাত যখন তুমি এশার নামাজ পড়া গভীর রজনীতে 2 রাকাত নফল নামাজ পড়বা, প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে 11 বার সূরা ইখলাস এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে 11 বার আয়াতুল কুরসি, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 11 বার পড়ার পর 100 বার দুরূদ শরীফ পড়বা, দেখবা আমার নবী মদিনায় নয় তোমার গোপাল কান্দি বাংলা করে হাজির হয়ে যাবে। আল্লাহু আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 আল্লাহু আকবার। ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী করে আর কত হাল আমি কাঁদব নবী নবী। এই নবী দেখতেছেন না আপনারা, এই নবী দেখতেছেন আপনারা, নবী একটু প্রেম দিয়ে দেন না, নবী খুশি হয়ে যাবো। আরে একদিন খুশি হয়ে গেলে নবী সুপারিশ করে বেহেশত হয়ে যাবো। সুবহানাল্লাহ। আরে খুশি করতে রাজি করতে বেশি ইবাদত লাগে না, আরে খুশি করতে বেশি ইবাদত লাগে না, একটা মধুর ডাকই যথেষ্ট। আরে মার মনে অনেক কষ্ট দেয় সন্তান, আম্মা কি লাগবো, মার কষ্ট সাথে সাথে ভুলে যায়। আরে নবীরে যদি আমরা অনেক সময় ডাকার মধ্যে ডাকতে পারি নাই, যখন আমরা অস্ত্র শিখতে মনে হয় এরকম নবী গো আপনি তো আমাদের নবী, আমরা তো আপনার উম্মত। ঠিক ঠিক। ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী করে সারা জীবন কাঁদব। একটা জবান বন্ধ রাখবেন না। মা আমেনা বলে দেখলাম সদ্যজাত আমার সন্তান সাজদা মেরে পড়ে আছে, উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আমার নবীর আম্মা জান সন্তান হলে কার না ধরতে মনে চায়। মা আমেনা ধরতে গেছে, 4টা মহিলাকে এই মুহূর্তে ধরা যাবে না। সাথে সাথে আমার নবীর আকাশের পানি উড়াইয়া নিয়ে গেছে, জান্নাতি জামা পরাইয়া মা আমেনার দুলনার মধ্যে শোয়াইয়া দিছে। নবীর চাচা বলে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীকে গভীর রজনীতে
দেখতে গেলাম, যাইয়া দেখি বিনা বাতাসে দোলনাটা লড়তেছে। এই দোলনা যখন উত্তরে যায়, আকাশের চাঁদ উত্তরে যায়। এই দোলনা যখন দক্ষিণে যায় গো, আকাশের চাঁদ দক্ষিণে যায়। নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন ছোটবেলা ছিলেন বিনা বাতাসে দোলনা লড়ছে কেন, আকাশের চাঁদ দুলছে কেন? আমার নবী ডাক দিয়ে, ও চাচা, দুলছে কেন জানেননি? বিনা বাতাসে দুলছে ঠিক আছে, দোলনাটা লড়াইছে হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ। একটা আমল পেয়ে যায়, আপনাদের আমল করবেন। কেউ যদি সূরা ইখলাসের সঙ্গে প্রেম করে, সুবহানাল্লাহ, কোন সূরা বললাম? সূরা ইখলাসটা শুধুমাত্র মহব্বত করে তেলাওয়াত করে, সে যখন মারা যাবে তার জানাজার মধ্যে হযরতে জিবরাইল আর মিকাইল হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক ভিতরের কথা বলছি, আজকের ওয়াজ কিন্তু উড়াইলা ওয়াজ না, জি একদম ভিতরে বলতেছি। আল্লাহর হাবিব বলে, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়ে ফজরের নামাজের পর আর মাগরিবের নামাজের পর, কয়বার? 10 বার। আমার আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বাড়ি বানায়া দিবে। আবার হাদিস শরীফের মধ্যে আরেকটা হাদিস এসেছে, যেই ব্যক্তি সূরা ইখলাসটা পড়বে, সূরা ইখলাসটা পড়ার পর এই সূরা ইখলাস দিয়া শুধুমাত্র সে নিজেই ক্ষমা পাবে না, তার বাপ মাকে পর্যন্ত মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বেশি বড় সূরা নাকি? না, এগুলা সব পাইছে আমাদের নবীর কারণে। এমন ভাবে বানায়া রাখছে, গরিব জানে মদিনা যাইতে পারতো না, আমার নবী তো জানে। এই জন্য আমার নবী কয়, উম্মত রে, তোদের বাপ মার চেহারার দিকে যদি তাকাস, আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়া দিবে। আরে গরিব মদিনায় যাইতে পারবে না, আল জুমআতু হাজ্জুল মাসাকিন, আমার আল্লাহ এই জুমার দিনটাকে মিসকিনদের জন্য হজের দিন উল্লেখ করে দিয়েছে। এই জন্য আপনাদের খেদমতে আমার আরজ হলো, আমার নবী, আপনার নবী দুনিয়াতে আসলেন, দুলনা মোবারক লড়ে। এবার জিগাই, নবী গো, আকাশের চাঁদ কেন খেলছিল? আমার নবী কই, ওই খেলার মাঠে জিবরাইল আমার সঙ্গে দোলনার মধ্যে খেলা করেছে। দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ ব্যবহার করে নাই। ওই মাঠের মধ্যে দুনিয়ার কেউ দর্শক হোক, আল্লাহ পছন্দ করে নাই। আমার আল্লাহ আমার দোলনার খেলার সাথী আসমানের চাঁদকে বানাইয়া দিয়েছে। আমার দোলনা দুলে আকাশের চাঁদ হাসি। তাহলে আমার নবীর সম্মান কম না বেশি? ও বন্ধু, পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, আমার নবী, আপনার নবী দুনিয়াতে শুভ আগমন করেছেন। আমার নবী বলে, আমার বয়স যখন 7 মতান্তরে 9 বছর, আমি রাস্তা দিয়া যখন যাই, একটা পাথরকে আমি এখনো চিনি, যে এই পাথরটা আমি রাস্তা দিয়া যাওয়ার সময় আমি নবীর সালাম দিত। সুবহানাল্লাহ। যারা বলে 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নবী ছিল না, তো 7 বছরের কালে নবীরে যে এই পাথরটা সালাম দিছে, সাধারণ মানুষ ভাববে নাকি নবী ভাইবা? আরো জোরে কোন সাহাবীকে, নবী গো, তেলোয়ারটা ভেঙে গেছে। কি ভেঙে গেছে? তলোয়ারটা ভেঙে গেছে। আল্লাহর হাবিব বলে, ও সাহাবী, তলোয়ার ভাঙছে, অসুবিধা কি? খেজুরের ডাল টালাও। আমার আল্লাহ খেজুরের ডালটাকে তরবারি বানায়া দিছে। শুধু মাত্র তাই নয়, আমার নবী, আপনার নবীর কই, নবী গো, সূর্যটা চোখের মধ্যে লাগে, আল্লাহর হাবিবকে আল্লাহ আমার সাহাবার চোখে সূর্য লাগে, আমার আল্লাহ সূর্যের মুখের মধ্যে মেঘমালা নামাই দিছে। আমার নবী, আপনার নবীর কাছে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, যেই তৃষ্ণা লাগছে, পানি নাই, কেমনে পানি পান করব? আল্লাহর হাবিব বলে, একটা পাত্র আনো। পাত্রের মুখের ভিতরে এমন ভাবে আঙ্গুল মোবারকটা ধরছে, ঝর্ণার মতো আঙ্গুল মোবারক থেকে পানি ঝরতেছিল। শুধু মাত্র তাই নয়, এক সাহাবী রাস্তা দিয়া যায়, বাগাইছে খাওয়ার জন্য। সাহাবীকে, বাগরে আমার খাইস না, আমি নবীর বাড়ি যাবো। বাগের লেজটা লড়াইয়া লড়াইয়া ওই সাহাবারে মদিনা রাস্তা দেখাইয়া দিছি। আর বড় করে কোন সুবহানাল্লাহ। শুধু মাত্র তাই নয়, আমার নবীর উরু মুবারকের মধ্যে নবীর আগমনে আমরা কি খুশি না বেজার? এখন নবী দুনিয়াতে এসে কি বলছে জানোনি? মা আতাকুম রাসূলু ফাখযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আল্লাহর পক্ষ থেকে যা আনছি কল্যাণ কর্তা, তোমরা গ্রহণ করো। যা থেকে নিষেধ করেছি তা থেকে তোমরা দূরে থাকো। এখন জবান খুলে কোন নামাজের দরকার আছে না নাই? আছে। আমার নবীর মহব্বত দরকার আছে না নাই? আছে। হায় হায়,
তাহিরি ওয়াজ অনেকক্ষণ পর্যন্ত আপনার নীরব হয়ে গেছেন, চোখের পানি ছলছল করতেছে। এটা প্রেমের মাঠ হয়ে গেছে আজকে গোপালকান্দি। এই কথা বল ঠিক না বেঠিক? এটা প্রেমের মাঠ হয়ে গেছে। যে ছেলেগুলো অস্থির, এই ছেলেগুলো স্থির হয়ে গেছে। যে ছেলেগুলো উন্মাদ, এই ছেলে নবীর প্রেমে পাগল হয়ে গেছে। কারণ কেন? কারণ নবীর প্রেম যেখানে, শান্তি আসে সেখানে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী হলো আমাদের জন্য উত্তম আদর্শ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা কথা কই বাজান, আমি তাহিরিকে আপনাদের ভালো লাগে? জি। যদি ভালো লাগে একটা সেকেন্ডের জন্য যদি আজকে আমার ভালোবাসা থাকেন, ওই ভালোবাসার দাবি নিয়ে বলবো, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চাও, জীবনে যদি কিছু করতে চান, বাপ মার মনে কষ্ট দিলে কখনো আপনি সেটা হতে পারবেন না। ঠিক। আমি তাহিরকে যদি একটা সেকেন্ডে ভালোবাসেন, আল্লাহর ওয়াস্তে বাপ মার মনে কখনো কষ্ট দিবেন না। বাপ মারে কান্দায় আমার সামনে বসে ওয়াজ শুনবেন, আমার সামনে কেন? বাপ মারে কষ্ট দিয়া মদিনায় গেল লাভ হবে না। ঠিক। আমি কি সত্য বলতেছি? ঠিক। আজকে বুড়া বেড়ায় কোমরটা ব্যথা হয়ে গেছে ফুটফুট করতে করতে, জি। পিঠের দ্বারা ব্যথা হয়ে গেছে ফুটফুট করতে করতে। যদি ফুটের তলে টাকা খরচ না করে দিয়ে এই টাকা দিয়ে চিকিৎসা করতো, দ্বারাটা ওখানে শক্ত থাকতো। পুত্রে প্রতিষ্ঠা করবার লাগিয়া জিন্দেগিটা শেষ করে দিয়েছে বাপ মা। কথা কর ঠিক না? হ্যাঁ, আজকে বাপ মার কাছে আসল কথা কয় না, গোপন রাখে। টাকা পয়সা কত গোপন রাখে। বাপ মা কি টাকা পয়সা লইয়া যাইবো? জি না। হ্যাঁ, জি না। লইয়া যাইবো? জি না। যে হিসাব কইব বাপ মার খেদমত লাগতো না, এটা পিসাব না, এটা গোপাল কান্দির অভিশাপ। ঠিক। আমার দাওয়াত করলে করবেন না জি। করলে না। কর্ম। বাপ মারে কান্দায় আর মদিনা যাইবে লাভ হইব? না। কাম হইতো না। কাম হবে না। আমি সাবধান, পোলাপান যার কিশোর বয়সে পোলাপান আমি কিন্তু জানি সবই, আমি সব বুঝি। আর অনেক ছেলেরা বাপ মাকে জিম্মি করে, যে আমার মোটরসাইকেল কিনে না দিলে পড়তাম না। পড়ালেখার একটা সুন্দর সময়, ওই সময় আমি বিদেশ যাবো। বাপ মা পড়া পড়া মুসিবতের মধ্যে, এই জন্য ম্যাক্সিমাম পোলাপান এখন ইন্টার পাশের বিষয় যাইতে পারে না। এই সমাজ শিক্ষা থেকে বিমুখ হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক না বেঠিক? আমি বলছিলাম একদিন, সবাই আমার বিরুদ্ধে করছে হুজুর, সবাই আমার বিরুদ্ধে করছে। আমার আব্বা মাদ্রাসা শিক্ষক ছিল, আমার বড় ভাই শিক্ষক। হ্যাঁ, বড় ভাই শিক্ষক, আমার বড় ছোট ভাই শিক্ষক, এরাও শিক্ষক, আমিও ছিলাম শিক্ষক। আমার সদ্য একদম ছোট ভাই যেটা এবারও নবীবাদ কামিল মাদ্রাসার প্রভাষক হয়েছে, এবং আমি 2010 সালে হুজুর প্রভাষক নিবন্ধন। আমি কিন্তু হ্যাঁ নিয়োগ প্রাপ্ত ছিলাম। তবে একটা কথা বলে দিতে চাই, সাবধানতার সাথে বলে দিতে চাই, মা বাপরে কান্দালে কি লাভ হইব? জি না। লাভ হইব? জি না। পায়ে হাত ধরে কই, আজকে থেকে ওয়াদা করবেন আমরা বাপ মাকে কখনো কাঁদাবো না। আমি বলছিলাম যেদিন থেকে বেতরা উড়াইছিল, এই কথা কয়ালাই। আমি বলছি যেই দিন থেকে মাদ্রাসা থেকে উস্তাদেরকে বলা হয়েছে সাবধান, আমার সন্তান মারবেন না, আমার সন্তানকে বেত্রাঘাত করবেন না, আমি সেই দিনই প্রতিবাদ করছিলাম একদম ওয়াজ। তো তখন আমি 19 বছর ধরে তো চিফ গেস্ট, আমি এমন আশ্চর্য বক্তা, ছাত্র জীবন থেকে চিফ গেস্ট। মুরব্বীরা আমার সামনে থাকলো, সবার পরে আমার দিয়ে ওয়াজ করা মায়া করে, মানে 19 বছর ধরে আমি চিফ গেস্ট, সবার পরে ওয়াজ করায় মায়া করে করা। হুজুর আপনি তাহে থাকলে ভালো লাগে, পরে করলে মানুষ কি তাহে। এটা 19 বছর ধরে চলতেছে, এখনো পর্যন্ত এটাই চলতেছে। আর আমি ওই সময় কইছিলাম, ওই সময় আমি কিন্তু ভালো ভালো হুজুরদের সাথে, আমি হুজুরদের পরে আমি ওয়াজ করি। আমি ওই সময় বলছি যে দিন থেকে মাদ্রাসার বেত উঠছে, ওই ছাত্র একজন শিক্ষকের গায়ে হাত দিবে। বুঝছেন কি বলছি? কারণ শাস্তি যদি শাসন না থাকে, আর বাপ মা যদি সন্তানকে শাসন না করে, এই সন্তানটা বেপরোয়া হয়ে যায়। প্রতিষ্ঠানের মধ্যে যদি শিক্ষক যদি ছাত্রদেরকে যদি তাদের নৈতিক শাসন না করতে পারে, এই ছাত্র কখনো শিক্ষককে ভয় পায় না, এই ছাত্র কখনো মানুষের মধ্যে মানুষ হতে পারে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এই যুবক, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি লেখাপড়ার মানুষ হতে চাও, উস্তাদের দোয়া তোমার গায়ের মধ্যে লাগাও। যদি মানুষের মধ্যে মানুষ হতে চাও, তোমার বাপ মার দোয়া তোমার জীবনে লাগাও। এই দুইটা দোয়া না থাকলে তোমার জীবন বরবাদ হয়ে যাবে। আমি কি সত্য বলতেছি? আমি সত্য বলতেছি। যুবক ছাত্ররা বলতেছি, তোমরা যা হইছে হইছে, এবার পড়ার টেবিলে মন দাও। লাইফ কিন্তু শেষ হয়ে যাবে। এই মোবাইল টোবাইল থেকে একটু দূরে থাকো, আড্ডা থেকে দূরে থাকো। আরেকটা মানুষ, আরেকটা প্রবণতা,
শিক্ষক এই ছাত্রদের মধ্যে আসছে এবং ইয়াং জেনারেশনের মধ্যে আসছে নেশা করা। জি খুব খারাপ লাগে ভাই, আপনি আশ্চর্য হইবেন একদম কিশোর বয়সের বলাবান বাবা ট্যাবলেট খায়। জি জি আপনি আশ্চর্য হয়ে হ্যাঁ বুঝো না কি খায়, এ বুঝো না যে কি খায়। ওই আর একটা লোক তার শিখাইতেছে যে এই বন্ধুটা হাতের মধ্যে সভ্যতার কাগজের কলম না দিয়া বাবা ট্যাবলেট ধরাই দে, আরে তোর জীবন ধ্বংস হওয়ার জন্য আর বেশি দরকার নাই, এই শত্রু নামের বন্ধুটাই যথেষ্ট। ঠিক আমি যাক আমার বড় ভাই হাজার হাজার যুবকদের আইডল আশিকে রাসূল আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিক হুজুর মুদ্দাজিল্লাহ আলী হুজুর আসবেন আগামী 23 তারিখ আমিয়াপুর দরবার শরীফ উত্তরপাড়া পূর্বপাড়া আয়েশা সিদ্দিকা মসজিদ। মারহাবা কর যে আজকে যেভাবে আসছেন এইভাবে যাবেন। তবে একটা কথা বলি ভাই, আজকে থেকে ওয়াদা, নবী আসছে হারামের সবক দিছে না হালালের? হালাল ভালো নাকি মন্দ? ভালো তাহলে নবী আসছেন দুনিয়াতে আমাদের হেদায়েতের জন্য, রাইট কিনা বলেন? ঠিক তাহলে আমরা কি নেশা করতে পারবো? জি না বলেন বন্ধ। বন্ধ আরো জোরে বলেন বন্ধ। নেশা নেশা বন্ধ। বন্ধ করছ না বন্ধ 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 কইতা নানি ইয়া আল্লাহ রে বেটা আকাশে বইয়া কিতা কইলা রে বলে বন্ধ। বাবা ও কো আবার কো বাবা, তুমি বন্ধ কইবা বাবা, বন্ধ ইয়াবা বন্ধ ফেন্সি বন্ধ গাঞ্জা বন্ধ সুদ বন্ধ ঘুষ বন্ধ চুরি বন্ধ ডাকাতি বন্ধ ছিনতাই বন্ধ খুন বন্ধ গুম বন্ধ বাজে কথা বন্ধ নামাজ চলবে 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 চলছে চলবে চলবে এটা ফেস লাগছে না, চলবে। ফেস লাগছে। বলেন চলবে চলবে নামাজ চলবে রোজা চলবে হজ চলবে যাকাত চলবে ইবাদত চলবে মোহাব্বত চলবে মিলাদ চলবে কিয়াম চলবে দরুদ চলবে সালাম চলবে মাজার জিয়ারত চলবে কবর জিয়ারত চলবে মাজার জিয়ারত। চলবে বাস আর কিছু লাগবে না। একদম শুরু থেকে এই পর্যন্ত যা বলার চেষ্টা করছি একদম কলিজার ভিতর থেকে বলার চেষ্টা করছি। আমার মনে হয় একটা অস্ত্র সিক্ত নয়, এক ফোঁটা পানি দিয়ে আল্লাহ কবুল করা হয়, তাহলে ওই উসিলে আমাদের পুরো মজলিসটা কবুল হইতে পারে। পারে কি পারে না বলেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসেন দাঁড়ায় নবীর সালাম দে ইয়া নবী।